শিটংয়ের লেপচা ওয়াটারফল, একটা পিসফুল এস্কেপ টু নেচার বলতে যা বোঝায় ঠিক তাই। লোয়ার শিটংয়ে আমাদের হোমস্টে থেকে পাহাড়ি পথে লোকালদের পথ বেয়ে 500 মিটার নিচে নেমে খাড়াই পথে এই একটা সুন্দর সুসজ্জিত টিকিট কাউন্টার। গ্রামের মানুষরাই এই টিকিট কাউন্টারটাকে মেনটেন করেন। এখান থেকে আমরা একজন গাইডকেও পেয়ে গেলাম জঙ্গলের মধ্যে ওয়াটারফল যাওয়ার জন্য। এবারে গভীর অরণ্যের মধ্যে বেশ 15-20 মিনিট একটা হাইকিং মতো আছে, এরকম উঁচু নিচু পাহাড়ি পথে। তারপরে এই যে ওয়াটারফল অলরেডি দেখা যাচ্ছে, নিচের দিকে নামছে নদী হয়ে একটা কাঠের ব্রিজ, খুব সুন্দর একদম, মানে সেই ভার্জিন বলা যেতে পারে, এখনো আনএক্সপ্লোর্ড বাই টু মেনি পিপল আর কি। তো সেই কাঠের ব্রিজ পার হয়ে তারপরে এই যে একেবারে ওয়াটারফলের সামনে এসে বসে আছি। অপূর্ব একটা অ্যাম্বিয়েন্স, আরও উঁচুতে, মানে অ্যাকচুয়ালি ওয়াটারফলটা দেখতে গেলে এখান থেকে আরও খানিকটা 200-300 মিটার ওই বড় পাথরের দুটো পাথরের মাঝখান থেকে বেশ কষ্ট করেই আর কি উঠতে হয়। তো তবে গেলে অপূর্ব একটা ভিউ পাওয়া যায়। আমরাও সেদিকেই চলেছি গাইড সাহেবের সঙ্গে। এই যে একদম ওপর থেকে ঝর্ণাটা এইভাবে পড়ছে, খুব সুন্দর তার ধারা। আরও কাছে যাব। এই কাঠের ব্রিজ এখান থেকে মোটামুটি জঙ্গলের মধ্য দিয়েই, তবে যেহেতু গাইড ছিলেন তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। প্রয়োজনে ধরে তুলতে ইনফ্যাক্ট আমাদের এই 4 জনের টিমে আমাকেই হয়েছে, আর সবাই আমার থেকে অনেক বেশি ফিট আর কি। তো এই হচ্ছে ফার্স্ট ভিউ অফ দ্য ওয়াটারফল, জঙ্গলের মধ্য থেকে অপূর্ব সুন্দর। একদম কোনো মানে শহুরে কোলাহল বলতে আমরা যা বুঝি সে সমস্ত কিচ্ছু নেই। পাহাড়ের খাঁজ বেয়ে আমরা ওপরে উঠেছি, এই তার ধারা, এবং অনেক উপর থেকে জলটা পড়ছে, তো তাই নিচে একটা পট হোল তৈরি হয়েছে, একটা ন্যাচারাল সুইমিং পুল বলা যেতে পারে। প্রচণ্ড ঠান্ডা জল। এখানে ইন্দ্র আর পাওলো নেমে পড়েছে স্নান করবে, সাঁতার কাটবে বলে। বেশ কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা ওরা সাঁতারও কাটলো। গাইড সাহেব কিন্তু একেবারে সতর্ক প্রহরীর মতো বসেছিলেন, আর আমি নিঃসন্দেহে কোনো রকম অ্যাডভেঞ্চারে যাই না। এই যে উপরে উঠে এসেছি বিপদ সংকুল পথে, এই অনেক অপূর্ব সুন্দর একটা ওয়াটারফল।